গুড মর্নিং। সকাল হয়ে গেছে, যদিও আমাদের রাইড শুরু হয়েছে ভোর 5টার সময় যাদবপুর থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের নতুন আরেকটা রাইড শুরু হচ্ছে। আর আমি আছি হিমালয়ানে, ফার্স্ট রাইড এই বাইকের। আমার সাথে রয়েছে পিলিয়ন কৌশিক, টনি ক্লাসিক 350, জয় সেকেন্ড পিলিয়ন, জানা সবাই দেখেছেন আগে ওকে, ও সিবি 200X-এ, আর সুমিত আমাদের প্লেব্যাক সিঙ্গার, ও আছে ওর এফজিতে। আজকের রাইডটা একদমই ছোট একটা রাইড, শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ভোরবেলা আজকে 13ই ডিসেম্বর বেরোচ্ছি, এখন বাজে 5টা, যাদবপুর রেলওয়ে বাস স্ট্যান্ড থেকে। আমরা যাচ্ছি শান্তিনিকেতন, তো ধীরে সুস্থে যাব। এই রাইডটা আমাদের জন্য স্পেশাল একটা বিশেষ কারণে, সেটা হলো আমরা 6 বন্ধু আগে যে কটা রাইড করেছি, আমরা 6 বন্ধু কখনো একসাথে যাইনি। আমার রাইড আগে হয়েছে হন্ডা এক্স ব্লেডে, এতদিন রাইড হয়েছে হন্ডা এক্স ব্লেডে, এখন এসছে আমার কাছে হিমালয়ান। আর এই হিমালয়ানের আমার নতুন বড় ভাই, বেসিক্যালি আগেরটা ছোট ভাই, এই বড় ভাইয়ের প্রথম রাইড। খুবই ছোট রাইড আমি জানি, তাও প্রথম, তাই স্পেশাল। সব বন্ধু একসাথে, তাই স্পেশাল। আর পরপর কয়েকটা রাইড আসছে, অন্তত 3টে রাইড আসছে। 3টে রাইডে কিছু না কিছু অন্তত প্রথমবারের জন্য হতে চলেছে, আমার জন্য বা আমাদের জন্য। আজকে সকালবেলা বেশ ভালোই জ্যাম আছে রাস্তায়। হাইওয়েতে উঠতে উঠতে বেশ ভালো রকমই জ্যাম পেয়েছি। আজকে একটা উইকেন্ড রাইডে বেরিয়েছি, ছোট একটা রাইড। আমার লাগেজ দেখে মনে হতে পারে হয়তো বহু দূরে কোথাও যাচ্ছি, লাদাখে বা কোথাও যাচ্ছি, বাট না। বেসিক্যালি আমাদের 6 জনের প্রত্যেকেরই লাগেজ, মোটামুটি প্রায় প্রত্যেকেরই লাগেজ আমার কাছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আছি, আমরা ডানকুনি ক্রস করেছি। আমাদের ফার্স্ট হল্ট আমরা দেবো সিঙ্গুরে। একটু চা আর ব্রেকফাস্ট যদি করতে হয় করে নেবো, তারপরে দেখি কোথাও যদি হল্ট দিতে হয় দেবো, নয়তো টানা বেরিয়ে যাবো। অনেকদিন কোনো রাইড হয়নি। লাস্টে একটা রাইড হওয়ার কথা ছিল, আমাদের অসুস্থতার কারণে রাইডটাকে আমরা একটা ড্রাইভে কনভার্ট করে দিই। প্রথমে আছে আমি, আমার সাথে কৌশিক, এবং পিছনে আছে সুমিত, তার পিছনে জানা, এবং টেলে আছে টনি বা অভিষেক। অনেকগুলো দিন হয়ে গেছে আমরা সেরকম ভাবে রাইডে বেরোয়নি। লাস্ট রাইডে বেরিয়েছিলাম আমরা, এই বন্ধুরাই আমরা একসাথে রাইডে যে বেরিয়েছিলাম, সেটা কেওনঝড় গেছিলাম। তখন আমরা 4 জন ছিলাম, আমি, সুমিত, জানা এবং টনি। রাইডটা ভালো ছিল, ওটা কেওনঝড় উড়িষ্যার এক্সপিরিয়েন্স। তারপরে সেই শীতের পরে এর মাঝখানে আমরা কোনো রাইড করতে পারিনি, রাইডটাকে মিস করেছি। এখন নতুন সাথীকে নিয়ে বেরিয়েছি, আর একে নিয়ে আরো অনেক বেরোনোর ইচ্ছে রয়েছে। রিসেন্টলি এই শীতেই, যেমন বললাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে, 2-3টে প্ল্যান রয়েছে, এবং প্রত্যেকটা প্ল্যানেই কিছু না কিছু প্রথমবারের জন্য হবে। যেমন এইটা প্রথমবার, এই রাইডে যেটা প্রথমবার হতে চলেছে সেটা হলো এই সাথী প্রথমবারের জন্য বেরোচ্ছে আমার সাথে। আর প্রথমবারের জন্য আমরা 6 বন্ধু একসাথে রাইডে যেতে ভালোই লাগে। তবে ছোটবেলার বন্ধুরা, বারবার আগে হয়তো কখনো বলেছিলাম, আমরা মনে করি ছোটবেলার বন্ধুরা একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটা অনেকটাই আলাদা। আমাদের ফার্স্ট হল্ট ছিল সিঙ্গুরের লাবণ্যতে। আগে বোধহয় এই রেস্টুরেন্টের নাম নবান্নই ছিল। সে যাই হোক, এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি, যাতে ছিল ছোলা ভাটুরা আর ডিম সেদ্ধ বা পোচ। খাবারের কোয়ালিটি সেদিন বেশ ভালোই ছিল, তবে ডিম সেদ্ধ আর পোচের দাম থেকে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। মুরগির ডিমই তো। এখন বাজে 8:25, আর আমরা এই মুহূর্তে এতক্ষণ বেশ অনেকক্ষণ একটা ব্রেক নিলাম। ব্রেকফাস্টটা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরোলাম সিঙ্গুর থেকে। এখনো ডিস্টেন্স যদি গুসকরা হয়ে যাই, আমরা বর্ধমান থেকে ডান দিকে শান্তিনিকেতনের দিকে যদি যাই,
তাহলে ডিস্টেন্স মোস্ট প্রবাবলি 115 বা এরকম কোনো সামথিং, নিয়ার অ্যাবাউট 115 কিলোমিটার মতো। আর সময় লাগবে দেখাচ্ছিল গুগল ম্যাপে 2 ঘন্টা 40 মিনিট মতো। আর আমি ওই রাস্তাটা খুব একটা প্রেফার করি না। আমি যতবারই শান্তিনিকেতন গাড়ি নিয়ে গেছি ততবারই আমরা ওই রাস্তাটাকে যখনই গেছি কোনো না কোনো সমস্যায় পড়েছি, কারণ টালিতে রেল গেটটা আছে, ওটা প্রায় লটারি কাটার মতন। ওখানে যদি একবার ফেসে যাই তো বেশ অনেকক্ষণ সময় লেগে যায়। আর সিঙ্গেল লেন রাস্তাটা খুব একটা ভালো লাগে না, মেইনলি খুব আরামসে চালানো যায় না। নর্মালি সবাই ওই রাস্তাটা দিয়ে যায়, বাট আমি প্রেফার করি ওখান দিয়ে না গিয়ে সোজা পানাগড় হয়ে ডান দিকে ইলাম বাজারের জঙ্গল হয়ে যাওয়া। সেই রাস্তাটা এখান থেকে দেখাচ্ছে 157 কিলোমিটার। এতটা প্রায় 30-35 কিলোমিটার বেশি হওয়া সত্ত্বেও সময় 2 ঘন্টা 50 মিনিট, 5-10 মিনিট মতন বেশি লাগবে দেখাচ্ছে। তো আমরা প্রেফার করছি ওটা দিয়েই যাবো। এই মুহূর্তে টানা যতটা পারা যায় এগোবো। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, বিশেষ কিছু খাওয়া দাওয়া তো আর করার নেই। তবে হালকা আড্ডা মারার জন্য, এমনি দাঁড়ানোর জন্য দাঁড়াবো হয়তো শক্তিগড় বা আশেপাশে কোথাও, শক্তিগড় বা বর্ধমানের পরে দাঁড়াবো, এটাই আপাতত প্ল্যান আছে। দেখি, ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার জন্য। বিকজ এতদিন রাইডে বেরিয়েছি একটা অন্য বাইক নিয়ে, এখন রাইডে বেরিয়েছি অন্য বাইক নিয়ে। বাইকের পশ্চাৎ থেকে শুরু করে, পাওয়ার থেকে শুরু করে সবকিছুই অন্যরকম, ফিলিংসটা অন্যরকম। অবভিয়াসলি বলতেই হবে একটু কমফোর্টেবল ফিল হচ্ছে ওটার থেকে, হাইওয়েতে বিশেষ করে। যারা এই বাইকটা চালায় তারা তো জানেই, তারা বলতেই পারবে। তারা কেউ যদি এই বাইকটা চালিয়ে থাকো বা চালাও, যারা ইউজ করছো তারা কমেন্ট করে প্লিজ তোমাদের এক্সপিরিয়েন্স কি হাইওয়েতে। আমি তো সব নতুন এই বাইকটাতে, অবভিয়াসলি সবে মাত্র 2500 কিলোমিটার মতনই চালিয়েছি, তারপরে ফার্স্ট রাইডে বেরোলাম। এতক্ষণ বেশ ঠান্ডা ছিল। এই মুহূর্তে একটু রোদ যেহেতু উঠেছে, হালকা গরম গরম ভাব আছে। যেহেতু ঠান্ডার জন্য থার্মাল লাইনার গুলো যেগুলো পড়া আছে সেটার কারণে আরো বেশি গরমটা লাগছে। মাঝপথে একটা রাস্তায় দাঁড়ালাম, টনি একটু ওষুধ খাবো বলে। তখন জাস্ট বাইকটা চেঞ্জ করলাম। জানা আমার বাইকটা চালাচ্ছে কিছুক্ষণ, আমি এখন জানার বাইকটা CB200X চালাচ্ছি। নেক্সট যেখানে দাঁড়াবো ততক্ষণ এই বাইকটা চালাবো, কিছুক্ষণ অন্য এক্সপিরিয়েন্স হবে। ভালো লাগছে ভাই, এই বাইকটা হন্ডার বাইক যথেষ্ট স্মুথ। শুধু একটাই ব্যাপার, বাইকের ডিফারেন্সটা কোথায় দাঁড়িয়ে যাচ্ছে, পাওয়ার বা স্পিড আসল নয়, আসল হলো স্টপিং পাওয়ারটা। ওটার ব্রেকের অভ্যেসটা আমার একরকম, এটার ব্রেকিংটা অন্যরকম। এটার ব্রেকটা একটুখানি কনসিয়াস থাকতে হবে। আমি ঠিক জানি না কতটা তাড়াতাড়ি এটা জিরোতে আসবে, সেটা 70-80 হোক বা 90, সেখান থেকে ও ক্লাচটা একটু নিচের দিকে নামানো, হাতটা এরকম ভাবে ধরতে হচ্ছে। যথেষ্ট স্মুথ। রাস্তা প্রচন্ড ভালো। আগের বার যখন শিলিগুড়ি গেছি তখনও বলেছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গত কয়েক বছর ধরে টানা কাজ চলেছে। রাস্তা পুরো সরু হয়েছিল, অর্ধেক রাস্তায় পুরো প্রভাব বলতে গেছিল। ওই মুহূর্তে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পুরোপুরি 6 লেন রোড হয়ে গেছে। তারপর থেকে অত্যন্ত ভালো রাস্তাটা। লাস্টবার গাড়ি নিয়ে যদিও গেছিলাম তখনও ভালো লেগেছিল, এখনো যথেষ্ট ভালো লাগে রাস্তাটা। আমরা এই বর্ধমান ক্রস করেছি। আমার জানার বাইকটা চালাতে CB200X চালাতে বেশ ভালোই লাগছে। আই থিঙ্ক এখন তো বোধহয় এটা NX200 সেমই বাইক। তারা NX200 ইউজ করে, তারা প্লিজ কমেন্ট করো তাদের ফিলিংস কেমন। মাঝখানে একটি জায়গা থেকে আমরা আবার এক্সচেঞ্জ করলাম বাইক। আমি আবার আমার বাইকে ব্যাক করলাম, জানার বাইকে গেল, কিন্তু আমার পিলিয়ন এখন জয়। কিন্তু রাস্তায় প্রচন্ড বাজে জ্যাম, রাস্তা বেশ অনেকটা অংশ জুড়ে ব্লকড। অ্যাকচুয়ালি মেইন যে হাইওয়েতে কাজ চলছে ডান দিকে ব্রিজের, তো ওই রাস্তাটা ওখানটায় বন্ধ। তো
সার্ভিস রোডটা দিয়েই পুরো যাতায়াত চলছে, সব ট্রাকগুলো এখান দিয়েই যাচ্ছে। ন্যারো রাস্তায় এতটা লোড, আশা করি এই জ্যামটা কেটে গেলে আবার প্রপার ন্যাশনাল হাইওয়ের ভালো করে সেই ব্রিজে, ওই ডান দিকে ব্রিজটা পার হয়ে গেলে রাস্তা আশা করি খোলা পেয়ে যাব। পানাগড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম, পানাগড় বাইপাস। আরে গানটা হলো না, আমাদের প্লেব্যাক সিঙ্গার গান গাইছিল। যাই হোক, আমরা দুর্গাপুর এক্সপ্রেস ছেড়ে এখন ডান দিকে, পানাগড় থেকে ডান দিকে ঘুরে গেলাম, ডান দিকে ইলামবাজারের দিকে। এবার রাস্তা স্টেট হাইওয়ে। যদিও শীতকাল, তাই মনে হয় না সেরকম সবুজ, সেই বর্ষার সবুজ দেখা তো যাবে না। আর রাস্তা বাকি 36 কিলোমিটার, সময় দেখাচ্ছে 56 মিনিট। আর আমরা, ভালো কথা বলে রাখি, আজকে শান্তিনিকেতনে যাচ্ছি। শান্তিনিকেতনে যেখানে থাকবো সেটা হলো বল্লভপুর অঞ্চলে। আর সুমিত কিছু বলার চেষ্টা দাঁড়িয়ে নি। বল। একটা ডেলিভারি আসার আছে, তার ওটিপি দিতে হবে। সুমিতের বেচারা হেলমেটটা আসার ছিল আজকে প্রচন্ড বাজে করেছে। হেলমেটটা আগে দেওয়ার কথা ছিল, দেয়নি। এখন আজকে আসবে, বেচারা হেলমেটটা পরে আসতে পারলো না, নতুন হেলমেট। আমরা ইলামবাজার জঙ্গলের আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, তারপর এখন ইলামবাজার জঙ্গলে ঢুকছি। এই রাস্তাটার এই জায়গাটাই হলো স্পেশালিটি। আই লাইক ইট। এই রাস্তার এই জঙ্গলটা আমার সত্যি খুব ভালো লাগে, যদিও বর্ষাকালে সৌন্দর্য অনেক বেশি থাকে। জঙ্গলের মাঝে আলো ছায়ার খেলাটাই আলাদা। আমাদের রাস্তা বাকি দেখাচ্ছে 14 কিলোমিটার, সময় বলছে 21 মিনিট। এই ইলামবাজার জঙ্গলের মাঝখান দিয়ে একটা জায়গা দিয়ে আমরা বনলক্ষ্মীতে যেতে পারি, এখানে খাওয়ার স্পেশালি ওখানে মানুষেরা খেতে আসে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের থাকার জায়গা, বনবিতান হোমস্টে। অলরেডি সুমিতার জানা ঢুকেছে, আমি আর জয় ঢুকছি, টনি আসছে কৌশিকের সাথে। বাহ, জায়গাটা বেশ বড়। আমাদের হোমস্টে, আজকে থাকার জায়গা। এরিয়াটা বেশ বড়, বা বাগান টাগান আছে আশপাশে, ভালো। ফার্স্ট ফ্লোরের এই পরপর দুটো সামনের রুম আমাদের অ্যালট করা হয়েছে। তো চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে যাই লাঞ্চের জন্য। লাঞ্চের জন্য আমরা এখন চলেছি সোনাঝুরি হাটে। হ্যাঁ,
সোনাঝুরি হাটে বাকি সবকিছু দেখা এবং কেনাকাটি তো রয়েছে, তার আগে লাঞ্চটাও করব ওখানেই। শনিবার দুপুরবেলা স্বভাবতই প্রচণ্ড ভিড়। সোনাঝুরি হাটে লোক গিজগিজ করছে, সাথে প্রত্যেক কটা রেস্টুরেন্টেই লম্বা লাইন, আর ওয়েটিং লিস্টও বিশাল লম্বা। স্বাভাবিকভাবেই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় খাবো, কিন্তু আমাদের পছন্দের যে জায়গাটা বরাবরই ছিল, আগেও খেয়েছিলাম যেখানে, সেটাই শেষ পর্যন্ত বেছে নিই, রোশনাই। আচ্ছা, এই রোশনাই এবং আশেপাশের কিছু রেস্টুরেন্টে বাইরেই কিন্তু বোর্ড লাগানো থাকে খাবারের লিস্ট এবং তার দাম। সেখানেই কুপন কেটে তারপরে ভিতরে ঢুকে খাবার নিতে হয় কুপন জমা করে। এমন নয় যে আমি ভিতরে ঢুকলাম এবং মেনু কার্ড দেখে অর্ডার দিলাম। যা ডিসিশন নেওয়ার বাইরে থেকে নিয়ে কুপন কেটেই করতে হবে। আমরা নিয়েছিলাম 6 জনের জন্য 6টা ভেজ মিল এবং 6 জনের জন্য 6 প্লেট মাটন কষা। তখন বুঝিনি মাটন কষাটা এতটাই বেশি হয়ে যাবে। পার প্লেট ভেজ থালির দাম হলো এখানে 180 টাকা, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড এভরিথিং, আর মাটন কষা 400 টাকা, তো পার হেড 580 টাকা। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, 2 রকম তরকারি, তার মধ্যে একটা ছিল আলু পোস্ত, এবং সাথে ছিল চাটনি, পাঁপড় আর 1 রকম মিষ্টি। আর তার আগে প্রথমেই ছিল গরম গরম ভাতে ঘি। মিষ্টিটা বাদ দিলে প্রত্যেকটা জিনিসই আনলিমিটেড, যতবার ইচ্ছা ততবার চেয়ে নিয়ে যাওয়া যাবে। বলতেই হবে রান্নার কোয়ালিটি অত্যন্ত ভালো, এত টেস্টি। আর মাটন কষা সেটার কথা তো বাদই দিলাম, সেটা এতটাই ভালো হয়েছিল এবং পরিমাণে এতটাই বেশি ছিল, দেওয়ার কথা ছিল এক একটা প্লেটে 4 পিস, কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে 5-6 পিস করেও দিয়ে দিয়েছে। শেষে খেয়ে উঠে নড়াচড়া করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। এই ভরপেট খাওয়ার পরে শরীর না চাইলেও মনের কথা শুনে ঘুরতে হলো সোনাঝুরি হাটে। একদিনের জন্য সোনাঝুরি এসে যদি গানের লোকগীতি সঙ্গে না নিয়ে এই রং বেরঙের জিনিসের মাঝ থেকে ঘরের জন্য কিছু না নিয়ে যাওয়া হয়, তাহলে তো এই ট্রিপে কিছু না কিছু অসম্পূর্ণ থেকেই যায়। সেই রাতটা কেটে গেল গল্প আর আড্ডার মধ্যে দিয়েই। পরের দিন সকাল হলো, এবার ফেরার পালা। বাড়ি ফেরার হলেও আজকের পুরো দিনটাই আছে আমাদের কাছে। কালকে আমরা এখানেই ছিলাম, বনবিতান হোমস্টে। আমাদের লাগেজ প্রায় গোছানো হয়ে গেছে, এখন জাস্ট হোটেলের লোকজনদের সাথে কথাবার্তা বলে নিচ্ছি। এখানে আশপাশটা বিশাল বড়, এদের এরিয়াটা বিশাল বড়। এখানে বাগান আছে, সামনে মাঠ আছে, আর এই যে ইটে হেঁটে গেলেই কোপাই নদী। আমার বাইকে লাগেজ সব লোড হয়ে গেছে, সামনের দিকে আমার জিনিস, পিছন দিকে বাকিদের সবার জিনিস, আর বাকি সবার বাইকেই একটু একটু করে কিছু মাল লোড হয়েছে। আপনারা তো প্রত্যেকেই কিছু না কিছু বাড়ির জন্য কেনাকাটি করেছে, তাই জন্য। হোটেলের রুমগুলোর ভিডিও আলাদা করে করা হয়নি, কিন্তু প্রত্যেকটা রুমই বেশ ভালো। আমাদের সামনের এই উপরের 2টো রুম ছিল ব্যালকনি সমেত। চার্জেস খুবই রিজনেবল, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু একটাই যায়, এখানে খাওয়ার দাওয়ার কোনো ব্যবস্থা নেই। উল্টো দিকে হোটেল আছে রাস্তার ওপারে, 2-3টে, সেখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই ভাই আমাদের ছিল সব সময় সহায়তা করার জন্য, যে কোনো কিছু দরকার পড়লে। গুড মর্নিং।
আমরা শান্তিনিকেতন থেকেই জাস্ট বেরোলাম। এখন সময় ঠিক 12টা, ঠিক 12টার সময়ই বেরিয়েছি আমরা। 11টার সময় চেক আউট টাইম ছিল। তারপরে সবকিছু গুছিয়ে টুছিয়ে বাকিদের সাথে কথা বলতে এবং আশেপাশের হোটেলের লোকজনদের সাথে একটু কথাবার্তা বললাম, একটু ফটো সেশন হলো হোটেলের লোকজনের একটু ফটো তুললো আমাদের সাথে। তারপরে বেরোতে বেরোতে সময় লাগলো তাই 12টা। জানা আর জয় সবার আগে বেরিয়ে গেছে। তারপরে সুমিত সামনে যাচ্ছে, আমি আর আমার পিছনে কৌশিক, আর একদম পিছনে আছে টনি। আমরা ফেরার পথে ভেবেছিলাম গুসকরা হয়ে ফিরবো কিনা, দেখলাম না, গুসকরার দিকে রাস্তাটা যখন খারাপ সরু, তার থেকে বেটার লঙ্গার রুটটাই নিই। গুসকরা দিয়ে ফিরলে 175 কিলোমিটার, আর এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি 207 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো আমরা প্রেফার করছি এই রাস্তা দিয়েই যাবো, কারণ এই রাস্তাটা অনেকটা বেটার। সেই অর্থে হাইওয়ে মেজরিটিতে হাইওয়ে, আর যতটা স্টেট হাইওয়ে আছে সেই স্টেট হাইওয়েটাও খুব একটা সরু নয়, ঠিকঠাক। কোনো একটা জায়গায় পেট্রোল পাম্পে গিয়ে মোটামুটি এখনো রেঞ্জ তো অনেক দেখাচ্ছে এই বাইকে। হিমালয়ানে এখনো আমি এসছি 214 কিলোমিটার, 220 কিলোমিটারের উপরে চলে গেছে তেল ভরানোর পরে। এখনো এখানে রেঞ্জ দেখাচ্ছে 350 কিলোমিটার। 350 দেখালো, আমি ধরে চলছি হয়তো এটাতে 150 থেকে 200 কিলোমিটার আরো চলে যাবে আরামসে। 150 কিলোমিটার মতন চলে যাবে আরামসে। কিন্তু আমি 100 কিলোমিটারের মধ্যে কোথাও একটা তেল ভরিয়ে নেবো, ধরো টনিরও তেল ভরাতে হবে, একসাথে এক জায়গায় সবাই মিলে তেলটা ভরিয়ে নেবো, বেরিয়ে যাবো, রিস্ক নেবো না। কিছুক্ষণ চলার পরই পৌঁছাই আমরা ইলামবাজার জঙ্গলে। শান্তিনিকেতন আসার দিন আমরা এখানে দাঁড়াইনি সময় নষ্ট করবো না বলে। আজকে তাই বাড়ি ফেরার পথে একবার দাঁড়িয়ে পড়লাম ইলামবাজার জঙ্গলে। তো জঙ্গলের মাঝে একটু আধটু গল্প, আড্ডা এবং ফটো তোলা সবই হয়ে যাবে। কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে আমরাই বেরোবো এখান থেকে। ইলামবাজার জঙ্গলে আমাদের কিছুক্ষণ ফটো সেশনের পর আমরা বেরিয়ে গেলাম। সুমিত আগে বেরিয়ে গেছে, তারপরে জানা বেরোলো, এরপরে আমি আর কৌশিক, পিছনে আসছে টনি। জঙ্গলের মাঝখানে বাইক চালাতে মজাটাই আলাদা, সে বাইক হোক গাড়ি হোক, বেশ ভালো লাগে। একদিনের ছোট্ট উইকেন্ড ট্রিপ ভালোই কাটলো। বিশেষ কিছু সাইট সিন বা কোনো কিছু করার তো প্রয়োজন ছিল না, আমাদের কোনো ওরকম প্ল্যানও ছিল না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এই রাইডটাই আসল ছিল। হাফ বাড়ি ফেরার পথের রাইডটা হয়ে গেছে, এখন ফেরার পথের রাইডটা বাকি। এই রাস্তা পুরো আমাদের আজকের পথের এইটুকুনি এরিয়াটাই, এই স্টেজটাই বেশ সুন্দর। আদারওয়াইজ সিনিকটা কিছু নেই এই পথে সেরকম একটা। উইকেন্ডে রিচার্জ নিজেকে করতে গেলে আমাদের মতন ছেলেপুলেদের টুক করে বাইক নিয়ে বেরিয়ে পড়তে হয়। সাথে যদি বন্ধুরা থাকে তাহলে তার কথাই নেই। কালকে দিনটা গেছে, আজকে যতটা দিন বাকি আছে ততটা এই রাইডটাকে এনজয় করে নিই। তো আমরা পানাগড় থেকে বাদিকে টান দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। 12টার সময় বেরিয়েছিলাম, তারপরে ইলামবাজারে বেশ অনেকক্ষণ জঙ্গলে ফটো সেকশন করে একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি। রিফুয়েল করে নিয়েছি, করে নেওয়ার পর এখন চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে করে।
হালকা করে আরেকটা ডাইভারশন। কয়েকটা জায়গায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পুরো কাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে কয়েক জায়গায় কাজ চলছে এরকম। এখন সময় 2:50, আমরা এই 2:40 নাগাদ শক্তিগড়ে পৌঁছই। শক্তিগড়ে পৌঁছে ভেবেছিলাম লাঞ্চ করবো কি করবো না, সবাই বললো না এখন আর লাঞ্চ করতে হবে না, হালকার উপর একটু প্রত্যেকে একটা করে চা খেলাম এবং এর ফল আর মুড়ি, টুকটাক ঝালমুড়ি খেয়ে পেটটাকে একটু শান্ত করে এগিয়ে চলছি। আবার স্টার্ট করে দিয়েছি শক্তিগড় থেকে। এখনো ডিস্টেন্স আমাদের ওখানে বাড়ির দেখাচ্ছে 99 কিলোমিটার, পাক্কা 100 কিলোমিটারের বাকি, বেশি দূর নয়। আমরা দেখি এবার ডানকুনির কাছাকাছি গিয়ে কোথাও একটা খেয়ে নেবো পরে, এখানে আর লাঞ্চ করলাম না এখন। এবার এই যে ডান দিক দিয়ে বেরোচ্ছে জানা আর কৌশিক। এখন কৌশিক জানার বাইকটা চালাচ্ছে, আমার পিছনে জয়। আছে কায়দা, দেখো কায়দা। বাইকও যাচ্ছে, সাইকেলও যাচ্ছে, গরুও যাচ্ছে, স্কুটি আসছে। আর এখন আমরা উঠে গেলাম। প্রায় বিকেলের দোরগোড়ায় আমরা পৌঁছাই এসে ডানকুনি, আর ডানকুনিতে আমরা এসে দাঁড়াই চারপাই ধাবাতে। এই ধাবাটা ঠিক দেখলাম উল্টো দিকে, জাস্ট ফেরার পথে কলকাতা থেকে যাওয়ার পথে বাঁদিকে পড়লেও কলকাতার দিকে আসার পথে উল্টো দিকে ঘুরে আসতে হয়, একটুখানি ছোট্ট একটা ইউটার্ন নিয়ে। তো আমরা এখানে ওয়েট করছি খাবার অর্ডার দিয়ে। পেয়েছিল চরম খিদে, তাই চিকেন, পনির বা নান কোনোটাই টেবিলে আসার পর বেশিক্ষণ আর সেখানে থাকতে পারেনি। তো ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ করে বেরোচ্ছি বিকেল 5:30টার সময় ডানকুনি থেকে। তো কলকাতা চলেই এসেছি, আমাদের উইকেন্ড ট্রিপ আজকে শেষ প্রায়। একটু পরে কলকাতা ঢুকে যাব, বাড়ি ঢুকে যাব। রাতও হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে, শীতের সময়, সন্ধ্যে তাড়াতাড়ি। একটা দিনের মজা ভালোই কেটেছে। আচ্ছা, ভালো কথা, যেখানটায় খেলাম খাবার বেশ ভালো ছিল। আমাদের একটা টিক্কা বাটার মশলা, একটা রেশমি বাটার মশলা, একটা চিকেন দো পেঁয়াজা, সাথে প্রত্যেকের একটা করে গার্লিক বাটার নান। শুধু জানা পনির ছিল। তো টোটাল বিল হয়েছিল আমাদের 1835 টাকা 6 জনের। আর যাই হোক, কালকে থেকে যা যা খাওয়া দাওয়া করেছি প্রত্যেকটা জায়গায় খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এগিয়ে চলেছি এখন আপাতত কলকাতার উদ্দেশ্যে। আর আগে যে রিকোয়েস্টটা করেছি, একটা রিকোয়েস্ট, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, খুব ভালো হয়। সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রিপশন থাকলে সঙ্গে সাপোর্টটা অনেকটা বাড়ে। আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আগামী প্ল্যানের যে কটা রাইড, ড্রাইভ বা ট্যুর আছে বা অন্য যে কোনো রকম ভিডিওতে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।